হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আমি অপরাজিতা আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 16 সেপ্টেম্বর। আজ হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো। তো রান্না পুজোতে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো, তো কি হচ্ছে না হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই ভিডিওটা রান্না পুজো আর কালকে আছে পান্তা মেন বিশ্বকর্মা পুজো আছে। তো এই দুটো মিলিয়ে একটা ভিডিও হবে। তো কেমন লাগছে সেটা অবশ্য করেই জানাবে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 16 তারিখ বিকালবেলা থেকে আমার এই ব্লগটা শুরু হচ্ছে, আর কালকে 17 তারিখ মানে 17ই সেপ্টেম্বর এই ব্লগটা এরকম বিকালবেলাতেই শেষ হবে। তো পুরো রান্না পুজো পান্তা পুজো সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো চলো পুরো ভিডিওটা একদম দেখতে থাকো। বাইরে গিয়ে দেখি যে মা কি করছে না করছে সমস্তটাই। বাইরে বেরিয়ে এসে দেখলাম মা মায়ের মতো করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। যত সবজি লাগবে সেই সমস্ত সবজি নিয়ে কাটাকাটি করতে বসে পড়েছে। আমার কোনো সাহায্যের আমার মায়ের দরকার নেই। আর আমাদের না চালদার ডাল হয়, সেই জন্য চালদাগুলোকেও খুব সুন্দর করে আমার ঠাকুমা কেটে দিয়ে গেছে যাতে রান্না করতে খুব সুবিধা হয়। আর এখানে মা বাকি সবজিগুলো কেটে নিয়েছে। আর এখানে দেখো রান্না বান্না বসিয়েও দিয়েছে। যেহেতু অনেকগুলো রান্না হয় আর অনেকটা রান্না, যেহেতু পরের দিন আমাদের আর কোনো রান্নাই করতে নেই, তার জন্য অনেকটা করেই রান্না করে নিতে হয়। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার মা ওখানে রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে, রান্নাবান্না চলছে। আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেই সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে মা কি রান্না করছে না করছে। আর আমাদের বাড়িতে আজকে অনেকে আসবে গেস্ট, তো নিমন্ত্রণ করা হয়েছে রান্না পুজো উপলক্ষে। তো তারাও আসবে, তাদেরকেও দেখাবো যে কারা কারা আসছে না আসছে। তো তো আবার যাই, গিয়ে দেখি যে মা আর কি কি রান্না নতুন করলো। নারকোল ভাজা ছাড়া কিন্তু রান্না পুজো হয় না বাবা, তাই এখানে নারকোল ভাজাটাও মা করে নিচ্ছিল। মায়ের মোটামুটি অর্ধেক ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর বাকিটা যেটা আছে সেটাও কমপ্লিট করছে, এখনো অন দ্য প্রসেস চলছে। তো চলো, যা যা রান্না হচ্ছে সমস্তটা তোমাদেরকে আমি দেখাবো। একটা সুন্দর করে থালি রেডি করব, যে কি কি হচ্ছে কি কি রান্না হয়েছে সমস্তটাই। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো বলে আমাদের বাড়িতে যন্ত্র পুজো হবে। তো আমি সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আজকে। কালকে পুজো হবে, যাতে সকাল সকাল মানে মা তাড়াতাড়ি হাতের সামনে পেয়ে যায়, জোগাড় করতে পারে। আর কালকে শুধু বিশ্বকর্মা পুজো না, কালকে আমার জন্মদিন। তো বার্থডে রিলেটেড যে ব্লগটা সেটাও আমার এটার সাথেই অ্যাটাচ যাবে। আর যদি আলাদাভাবে কোনো বার্থডে সেলিব্রেশন হয় তাহলে তো ওটা আলাদা ব্লগ আসবেই। বাট যদি কিছু না হয় তাহলে শুধুমাত্র এই ব্লগের মধ্যেই যতটুকু যা বার্থডে রিলেটেড যেটা হবে সেটাই এর মধ্যে অ্যাটাচ থাকবে। তো দেখে জানিও কেমন লাগছে না লাগছে। তো মায়ের তো রান্না বান্না সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা একটু চা পার্টি করব, তার কারণ অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করা হয়েছিল সেই দুপুরবেলা। তো এখন আমরা একটু চা পার্টি করে নিই, তারপর আবার যখন সবাই আসবে তখন সবাইকে দেখাবো। তারপর আমি আর মা দুজনে মিলে একটু ওই টাইম স্পেন্ড করছিলাম। যেহেতু আমি বাজার দোকানটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি, তো বাইরের সমস্ত কিছু কাজকর্মটা আমি সামলেছি, কেনাকাটা অ্যান্ড অল সমস্তটাই। আর বাড়িতে মা রান্না বান্না এই সমস্ত কিছু যে যেটা ভালো পারে আর কি, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, সে সেটাই করছে। মা ভালো করে রান্না বান্না করতে পারে, সেই জন্য মা রান্না বান্না করছে, আর আমি এদিকে সমস্ত কিছু জোগাড় করে মায়ের সামনে রাখছি। তো এটাই আর কি। আর এই দেখো রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ভাত ডাল ভাজা সমস্ত রকমের ভাজা যা যা হওয়ার ছিল সেই সমস্তটাই হয়ে গেছে। আর এখানে আমাদের কিন্তু চালতার ডাল হয়, অন্যদের কিন্তু নারকোলের ডাল হয়, বাট আমাদের চালতার ডালটাই হয়। আর থালা ভর্তি করে কত ভাজা দেখো। এবারে কিন্তু মা অনেক তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছিল। আর তারপরে দেখো আস্তে আস্তে সবাই যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা সবাই আসছিল। পাঞ্জারে হচ্ছে এখন শুভজিৎ আর সৃজন, কে যেতে দেখা যাক। আবার আর কি সৃজন পারবে না। ও অনেক হয়ে গেছে হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রান্না পুজোর থালি, যেখানে ছিল ভাত চালদা দিয়ে ডাল, আলু ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা,
নারকোল ভাজা, করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, গুড ওল মর্নিং ভাজা। সবাইকে। কালকের ব্লগটা তো শেষ করা হয়নি, তো আজকে হচ্ছে রান্না পুজো, আজকে হচ্ছে পান্তা পুজো, বিশ্বকর্মা পুজো, আমার জন্মদিন সমস্তটাই। তো আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে। তো চলো যাই, বাইরে যাই, গিয়ে দেখি যে কি হচ্ছে না হচ্ছে, তারপর তো যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ারও। তো এখন আমাদের ঠাকুরমশাই এসে গেছে পুজো করবে বলে, মা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। তো চলো পুজোয় বসা যাক। এবারে কিন্তু আমাদের ব্রাহ্মণ পুরো অন টাইমে চলে এসেছে, মানে যা টাইম বলেছিল তার থেকে একটুও লেটে আসেনি, পুরো অন টাইমে যাচ্ছিল। এখানে আস্তে আস্তে গাড়ি পুজো, সাইকেল পুজো সমস্তটাই হয়ে যাচ্ছিল। আর তারপরে এই যে বিশ্বকর্মা ঠাকুরকে देवी महालक्ष्मी नमस्ते दया। আর এইবার চলছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। সকাল থেকে যেহেতু আমরা সবাই শুকিয়েছিলাম, তো পুষ্পাঞ্জলি তো দিতেই হবে। পুজোর পর ঠাকুরের এই স্থানটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো খালি একবার। আর তারপর আমার মা করছিল উনুন পুজো, মানে যেই উনুনটাতে আগের দিন রাতে সমস্ত রান্নাবান্নাটা হয়েছে, সেই উনুনটাতেই এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো করা হবে। আর এই উনুন পুজো করবার জন্য তো তোমরা দেখলেই শালুক ফুল, কাশ ফুল, মনসা ডাল এই সমস্ত কিছু লাগে। তো মা ওগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পর, আর এখানে দেখো মাছ কাকু চলে এসেছিলো, মাছ নিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমাদের রান্নার দিন মাছ থাকে না, তো পান্তার দিন আমরা মাছটা করি। তো পান্তার দিন মাছে সমস্ত আইটেমই আগের দিনের থাকে। এইটাই হচ্ছে আমাদের পান্তা পুজোর একটা ছোট্ট ভিডিও। এরপর তোমরা দেখবে আমার জন্মদিন তো ভিডিও। হ্যালো, দুপুরবেলা মোটামুটি রান্না পান্তার পর্ব মিটে গেছে, আর এখন হচ্ছে আমার জন্মদিনের ব্লগ যাচ্ছে। সবাই চলে এসেছে, মিমি, বোন সবাই চলে এসেছে। তো ওরা এখন ডেকোরেশন করছে বাইরে, আর আমি ভিতরে সুন্দর করে রেডি হয়ে নিলাম। সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার জন্মদিনের আউটফিট অ্যান্ড লুক। সো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করবোই, তো তখন জানিয়ে দেবো কেমন লাগছে। তো দুপুরবেলা সেরকমভাবে ব্লগ বানানো কিছুই হয়নি, ওই অল্প টুকিটাকি করেছি। তো এখন হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। সো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে এখন আমার বার্থডে ডেকোরেশন হচ্ছে। এই যে এখানে বোন আছে, এখানে মিমি, সব বেলুন ফোলানো হচ্ছে। এই যে মিষ্টু, আর এই যে এখানে আমাদের পুজো হয়েছে। এই যে আমার জন্মদিনের ডেকোরেশন, যেটা মিমি আর বোন মিলে করেছে। সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আমার জন্মদিনেও আমাকে দিয়ে ডেকোরেশন করেছে, আর ওর জন্মদিনেও করেছে, নিজে করলো না। ব্যাস আমার হয়ে গেছে, ছোটবেলায় শখ বড়বেলায় পূরণ হয়ে গেছে। বার্থডে কেক উইথ বার্থডে ডেকোরেশন। আর এবার তোমরা দেখবে আমার বার্থডে সেলিব্রেশন, মানে কেক কাটিং পর্বটা। আর এই হচ্ছে মেন উদ্যোক্তা আমার জন্মদিনের, আমার বোন। ওই সমস্ত কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর সবাই ওকে সাহায্য করেছে। তো থ্যাংক ইউ ফর এভরিথিং। তো তোমাদের আমার এই রান্না পুজো থেকে শুরু করে আমার বার্থডে পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।